Hello guys, welcome and welcome back to my channel with yet another new vlog. আমি প্রথমে ভেবেছিলাম এটা একটা মিনি ভ্লগ হবে, বাট দেন ইচ্ছে হলো যে একটা ভ্লগ করে ফেলি। টুডে আই এম গোয়িং অন আ সোলো ডেট। হ্যাঁ, অনেকদিন ধরেই প্ল্যান করছি বাট যাওয়া হচ্ছে না, আর আজকে হঠাৎ করেই যাচ্ছি। তো বলে না যে সব কিছু প্ল্যান করে হয় না। আর আই হোপ সো হরাইজন্টালি ভ্লগটা দেখতে তোমাদের কোনো প্রবলেম হবে না, আই হোপ সো। আর দেখি কি কি করি, কি কি হয় আজকে। আই উইল শেয়ার এভরিথিং। দেখি কোথায় যাই, সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গিয়ে আমি বলবো যে কেন আমি সেখানে গেছি, তারও নিশ্চয়ই কোনো রিজন হবে। আর এরকম সোলো ডেটস এটা আমার কাছে নতুন কিছু নয়, আমি এরকম গিয়ে থাকি মাঝে মাঝেই, ভালো লাগে। দিস হেল্পস ইউ কানেক্ট উইথ ইয়োর সেলফ। তাই যাচ্ছি, আর রোজ বাড়িতে বসে বসে এত বোর হয়ে যাই, খুব ইউজলেস ফিল হয় মাঝে মাঝে। তাই জন্য ভাবলাম যে চলো যাই। কাল যেহেতু আমার ডান্সের প্রোগ্রাম আছে, তাই আমি এখন শাড়িতে ফলস লাগানোর জন্য আন্টিকে দিতে যাচ্ছি, মানে যাওয়ার পথে ওনার বাড়ি, তো ওনাকে দিয়ে দেবো। আর আমার বাড়িটা যেহেতু একদম মেন রাস্তারই ওপরে, তাই জন্য কতটা সাউন্ড হচ্ছে আমি বুঝতে পারছি না। তোমরা আমার আওয়াজ কতটা শুনতে পাচ্ছ আমি ঠিক জানি না, বাট আই হোপ সো শোনা যাচ্ছে। শাড়িটা আমি দিয়ে এলাম, আর এখন আমি যাচ্ছি। দেখা যাক আমি কোথায় যাই। আমি এখনও ডিসাইড করে উঠতে পারিনি, আর এখনও আমি জানি না যে আমার আওয়াজটা কতটা তোমরা শুনতে পাচ্ছ, বাট স্টিল আমি বকে যাচ্ছি। তো যাই আগে, দেন তোমাদেরকে আমি দেখাচ্ছি আর রিজনটাও বলছি। আমার অ্যাজ ইউজুয়াল মেট্রোতেই যাওয়ার প্ল্যান ছিল, তাই জন্য এখন আমি চলে যাচ্ছি আমাদের অটো স্ট্যান্ডে অটো ধরতে। আমার সবসময় বেরোতে ভালোই লাগে, কিন্তু বৃষ্টি হচ্ছে এত, তারপরেও ভীষণ গরম, কারণ প্রচণ্ড হিউমিড একটা ওয়েদার। আমি হাজরা তো চলে এসেছি, আর উড়ে উড়ে আস্তে আস্তে এই যে জলের বোতল আনতে ভুলে গেছি, তাই কিনলাম। অ্যান্ড গাইজ আই নো পুজো আসছে, তাই আমার পেছনে ঢাক পাচ্ছে। এখানে হাজরা পার্ক দুর্গোৎসবের খুঁটি পুজো চলছে সামথিং, তো তার জন্যই ঢাক পাচ্ছে। অ্যান্ড ওয়াও, দিস ইজ আ হেভেনলি ফিলিং। জাস্ট আমার এতটা তেষ্টা পেয়ে গেছিলো যে আমি মেট্রোতে ঢোকার আগেই ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলটা খেয়ে নিচ্ছিলাম। আর আমাদের যতীন দাসে ওখানে খুব সুন্দর হাওয়া দেয়, তাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলেজ লাইফ থেকে এটা অভ্যেস হয়ে গেছে। তারপরে চলে এলাম, মেট্রোর ওয়েট করছিলাম। অ্যান্ড ও মাই গড, আজকে মেট্রোতেও ভীষণ ভিড় ছিল। কলকাতায় দিনের বেলা তো সবসময় একই রকমের গরম থাকে, তবে বিকেলবেলা আস্তে আস্তে একটু ঠান্ডা হয়। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি কিন্তু আস্তে আস্তে এক পা করে এগিয়ে যাচ্ছি আমার ডেস্টিনেশনে, যেটা জানার জন্য তোমরা এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখছো। অ্যান্ড আই ডোন্ট নো, মেবি তোমরা গেস করতে পারছো, আমি কিন্তু চট করে লাল মন্দিরে আমার প্রণামটা সেরে নিয়েছি। হাই, দেখি তোমরা বলো, তোমরা গেস করে বলো যে আমি কোথায় এসেছি। দেখি তোমরা গেস করতে পারো কিনা, যদিও আর কিছুক্ষণের মধ্যে সেটা রিভিল হয়ে যাবে। তাও লেটস সি, যদি গেস করে থাকে এই সময়, দেন কমেন্ট ইট। এই জায়গাটা ঢুকলে যে কি সুন্দর একটা ফিলিং হয় কি বলবো। মানে ওল্ড কলকাতা হয়তো রাস্তাঘাট অতটা ভালো না, বাট স্টিল ইট ফিল সো মাচ গুড। মানে দুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছে, পুজো আসছে, সব কিছু মিলিয়ে একটা ভীষণ বাঙালিয়ানা। আর মা দুর্গা আসছে, এর থেকে ভালো কিছু তো হতেই পারে না। অ্যান্ড ইয়েস, তোমরা একদম ঠিক জায়গাটা গেস করেছো। আমি চলে এসেছি চাপাতলা ঘাটে, বিকজ এই জায়গাটা আমাকে অনেকটা রিফ্রেশড ফিল করায়। হ্যাঁ, ময়দান আমার খুব ভালো লাগে, বাট ময়দান গেলাম না, বিকজ মানডে আবার যাবো বন্ধুদের সাথে, সো একঘেয়ে হয়ে যাবে বলে আর গেলাম না। আমি হলাম একজন হাইড্রোফোবিক প্রাণী, বাট স্টিল তোমরাই বলো, গঙ্গার সামনে বসতে কার না ভালো লাগে। আই গেস তোমাদেরও লাগে। এখানে চারিদিকে একটা সুন্দর গ্রিনারি আছে, যেটা সত্যি ভীষণ মনটাকে ভালো করে দেয়। যদি তুমি একা এসেও বসো, দিস ইজ আ ভেরি গুড প্লেস। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো, যদি তোমরা সোলো ডেটস প্ল্যান করছো আর ভাবছো কি হবে না হবে, গিভ ইট আ ট্রাই। আই থিঙ্ক ইট উইল বি ওয়ার্থ ইট। ইট উইল বি ওয়ার্থ ইট। আজকে লাকিলি বা কিছুভাবে ঘাট ফাঁকা, মানে খালি, জাস্ট কেউ নেই, খুব কম লোকজন রয়েছে। অ্যান্ড দিস ইজ লাইক আ ব্লেসিং, কারণ রোজ এত ভিড় থাকে।
আর অত ভিড়ে বসে যদি তুমি ভাবো যে তুমি নিজের সাথে কানেক্ট করবে, করতেই পারো, বাট আই ডোন্ট থিঙ্ক সো ওটা অতটাও হেল্পফুল হবে যতটা ফাঁকায় বসে নিজের সাথে নিজে টাইম স্পেন্ড করলে হয়। আজকে সব কিছু ওয়াজ সো মাচ পারফেক্ট। আমি অনেকটা মি টাইম পেয়েছি, আর এটাই হয়তো বলে গডস প্ল্যান। তারপরে একটু হেঁটে হেঁটে এগিয়ে গেলাম, আর এগিয়ে যেতে কিন্তু আরও বেশ ভালো ভালো কিছু স্পটস আছে। আমার বসা হয়ে গেছে 1 ঘন্টা মতন, আর এখন আমার বেশ খিদে পাচ্ছে, আর দেখি একটু চা খাওয়ারও ইচ্ছা আছে, চাটা খাই আর দেখি কি খাই। খাটে আমার সব থেকে ফেভারিট পার্ট হচ্ছে এই যে ছোট ছোট শিবের মন্দিরগুলো, যেটা আমার ভীষণ পছন্দের। তারপরে চলে গেলাম বাউন্ডুলেতে, যেটা কুমোরটুলি ঘাটের একদম কাছেই, তোমরা সবাই জানো মোটামুটি আই গেস। আর এখানে চাটা আমার ভীষণ ভালো লাগে এক কথায়। আর হ্যাঁ, তোমরা বলতেই পারো বিকেলের চাটা আমার কাছে মানে ভীষণ ইম্পর্ট্যান্ট। আর যাওয়ার সময়ও এত সুন্দর লাগছিল যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিডিওগুলো করতে বাধ্য হচ্ছিলাম। জাস্ট বিলিভ মি এভরিওয়ান, আগের থেকে অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি রিফ্রেশড লাগছে, নিজের সাথে নিজের সময় কাটিয়ে ভীষণ ভালো লাগছে। অনেক দিন পরে আমি আবার সোলো ডেটে বেরোলাম, যদিও এখনও কিছু খাইনি, খিদে পাচ্ছে, দেখি খাবো। আর ভীষণ ভালো লাগছে, মানে আই জাস্ট কান্ট এক্সপ্রেস ইন মাই ওয়ার্ডস। আর এত সুন্দর ওয়েদার, এত ভালো হাওয়া দিচ্ছে, আমাদের দেখালামই ওয়েদারটা, ইটস ফ্যান্টাস্টিক, ইট ফিলস ফ্যান্টাস্টিক। এখন আমি মেট্রোর দিকে হাঁটছি, বিকজ বললাম ওয়েদারটা ভালোই, দেখি হাজরা গিয়ে কিছু একটা খাবো। তো ফাইনালি আমি মেট্রো ধরতে চলে এসেছি শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনের একদম সামনে। অ্যান্ড জাস্ট বিলিভ মি গাইজ, আমার প্রচণ্ড খিদে পাচ্ছিল, আর ফেরার সময় আমি মেট্রোতে কোনো সিট পাইনি, কেন জানি না আজকেই এত ভিড়। তারপরে আমি যতীন দাসে চলে এলাম, আর যতীন দাসে আমাদের কলেজের সামনে এই যে ফুচকা কাকুর দোকান, ইউ গাইজ নিড টু ট্রাই ইট। দেখো, মাউথ ওয়াটারিং ফুচকা হচ্ছে, মানে এটাও একটা প্লেজার মেয়েদের কাছে, মেয়েরা বুঝবে যেটা কি প্লেজার। আমি 10 টাকার ফুচকা খেয়ে নিলাম বিকজ দেখে এত লোভ লাগছিল। তারপরে অবশ্যই করে আমাদের কলেজের সামনে মানে আশুতোষের সামনে যে মোমো স্টলটা, সেটাও ট্রাই করে দেখো বিকজ ইট ইজ ফ্যান্টাস্টিক। তারপরে আমি ফাইনালি বাড়ি চলে আসছি। আর এইটা না আমার স্কুলের রাস্তা, এখন আমাদের স্কুলের এই রাস্তাটা জুড়ে মেট্রো হচ্ছে, তো খুব নস্টালজিক ফিল হচ্ছে, কারণ এই জায়গাগুলোতে আমাদের অনেক মেমোরিজ আছে, সেগুলো কোথাও গিয়ে ডেভেলপমেন্টের চক্করে হারিয়ে ফেলছি আমরা। দেন বাড়ির জন্য আমি রোল নিয়ে নিলাম। তারপরে জানো তো আমাদের এখানে মেলা বসেছে অলরেডি, কারণ উল্টো রথ তো এসেই গেছে, তাই দেখলাম যে প্লান্টস বসেছে। আর হ্যাঁ, হোপফুলি আমি উল্টো রথে এই প্লান্টসগুলো কিনতে পারবো, কারণ সোজা রথে কেনা হয়নি। বাই বাই গাইস, আজকের ভিডিওটা এটুকুই। আমি চলে এসেছি মায়ের জন্য একটা রোল নিয়ে, আর নিজের কিছু জিনিসপত্র কেনার ছিল সেগুলো কিনে নিয়ে আমি ফাইনালি ঘরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমি কতটা ঘেমে গেছি, কারণ এখন আবার গরম লাগছে। অ্যান্ড আই উড সাজেস্ট অল অফ ইউ গাইজ, প্লিজ 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 গো ফর এ সোলো ডেট। যারা প্ল্যান করছো অত বেশি ভেবো না, জাস্ট গো ফর ইট। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টিল দেন বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।